দুর্ভাগ্যের ব্যাপার যে আজকে আমাদের বিএ কমিটি মিটিং থেকে ওয়াকআউট করতে হলো। বাজেট সেশন, বাজেটের দুটো পার্ট আছে জানেন না, বাজেট ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। প্রথম থেকে আমরা বলছি যে আমাদের কিছু সাবজেক্ট আছে, যেমন আমাদের এপিক ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট সাবজেক্ট। প্রথম থেকে বলা হচ্ছে পরে 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 হবে 193। আজকে এসে বলছে যে না, 8 দিন কোথায়, সময় কোথায়? তাহলে এই যে বিএ কমিটি করে যেটা হচ্ছে সেটা কি শুধু সরকারি এজেন্ডা, সরকারি ইস্যু, সরকারি বিল? বিরোধীদের কোনো কথাই শুনবো না, বিরোধীদের কোনো ইস্যু নেই, বিরোধীদের কোনো কথাই বলতে দেওয়া হবে না, বিরোধীদের ইস্যু নিয়ে কোনো কথাই বলতে দেওয়া হবে না। আমি 2009 থেকে 2011 থেকে বিএ কমিটি মিটিং অ্যাটেন্ড করছি, হয় সুদীপদা থাকে নাহলে আমি থাকি। তা আমি দেখিনি এইভাবে কোনোদিন যে বিএ কমিটি মিটিং এ অপোজিশনের সমস্ত কিছু রিজেক্ট করে দেয়। ওদের বক্তব্য হচ্ছে দেখো বিএ কমিটিতে কতজন মেম্বার, আরে বিজেপির মেম্বার তো বেশি আছে আমরা জানি। যদি হাতটায় সংখ্যাটাই যদি বেশি হয় তাহলে অপোজিশনের দরকার কি আছে? ফ্লোর অফ পার্লামেন্ট ফর অল, স্পেশালি ফর দি অপোজিশন। Opposition voice is being choked by the central government in the parliament itself. কোনো ইস্যুই তুলতে দিচ্ছে না ভাই, কোনো বক্তব্যই রাখতে দেবো না, 0 আওয়ার্সে বলতে দেবো না। ইম্পর্টেন্ট ইস্যু তুললে অ্যাডজর্নমেন্ট চাইলে সব রিজেক্টেড, কোনো ইম্পর্টেন্ট ইস্যু তুলতে দেবো না কোনোদিন। দেখো ইম্পর্টেন্সিটা নির্ভর করে সেই দিনের ভিত্তিতে। আজকে আমার কাছে ইম্পর্টেন্ট ম্যাটার কি? আজকে কলকাতা হাইকোর্টে দেখো সকাল থেকে সিজ ওয়ার্ক চলছে, কি না জজের ট্রান্সফার নিয়ে আমি ওঠাতেই পাচ্ছি না কথা। এসপির ইম্পর্টেন্ট ইস্যু, সবাইকারই একটা করে তো ইম্পর্টেন্ট ইস্যু আছে স্টেট ওয়াইজ, কিছুই তুলতে দেবো না। আর বিএ কমিটিতে যে থেকে আর কি হবে? মানে আমরা এইভাবে গণতন্ত্রের উপরে বুলডোজার চালাচ্ছে, গণতন্ত্রকে রোধ করে দিচ্ছে, এ ভাবা যায় না। আমরা ভাবলাম ওয়াকআপে অ্যাটলিস্ট 12 ঘন্টা দাও, বলছে 8 ঘন্টা দেবো, প্রথমে বলতো 4 ঘন্টা দেবো। কি চাইছে বলে, এত কি চাইছে? তার চেয়ে ডিসকাশন করো না, পাস করে নিয়ে চলে যাও। হাউস 3 দিনের রাখো, নিয়ে সব পাস করে নিয়ে চলে যাও। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস? পার্লামেন্টটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট, দিস সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড মোদি গভর্নমেন্ট হ্যাজ রিডিউসড দি পার্লামেন্ট ইন্টু এ মকারি, cutting the rights of the oppositions. Democracy is being destroyed by the central government in the floor of the parliament itself. Where is the democracy in India then? If we cannot speak in the parliament itself, where we will speak? আমরা আজকে ডিসিশন নিয়ে আমরা বিএ কমিটি আমরা ওয়াকআউট করেছি, ভবিষ্যতেও আমাদেরকে ভাবতে হবে। We will take a final call, sitting with all members, পার্টির ভিউ নিয়ে। এইভাবে বিএ কমিটি হলে আমাদের যাওয়ার দরকার নেই। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।